বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করবো। তো দেখে নাও কীরকম করেছি, কালারটা খুব সুন্দর হয়েছে। চলো তাহলে ঝটপট শুরু করে নেই। কড়াইতে তেল দিয়েছি, কড়াইতে তেল গরম হয়েছে, তার উপরে দিয়ে দিলাম জিরা ফোড়ন, আস্তে জিরে ফোড়ন দিলাম, তারপরে একটা তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম, তারপরে বেশ কিছুটা রসুনের কোয়া ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে সেনি দিয়ে। চলো আমার সেই সেনিটা হাতে নিয়ে নিলাম, আমার সেই কালো হাতটা দিয়ে সেনিটা দিয়ে একদম জাকানাকা মানে গুটাচ্ছি। তারপরে দেখো তো গোটা কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সেই কাঁচা লঙ্কা চেটকে আমি খাবো না, হয়তো বেশি লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে, তো বাকিরা খেতে পারবে না। তার জন্য গোটা লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কা দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো গোটা লঙ্কা দিয়েছি। আমি যে কত লঙ্কা খেতে পছন্দ করি তোমাদের বল। তো চলো আজকে একটু অন্য রকমের রান্না করবো। তো চিকেনটা দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই চিকেনগুলো না মেরিনেট কিচ্ছু করিনি, কিচ্ছু করতে লাগবে না, তাতেই তরকারির যা স্বাদ হবে না কি আর বলবো। তো সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুটা আমার পরিমাণ মতো যতটুকু আমি রান্না করছি আর কি জিনিস, সেই পরিমাণ মতো দিয়ে দিলাম দেখো হলুদ দিয়ে এবার পুরো নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো লবণ, কারণ লবণটা না দিলে তো টেস্ট উঠবে না। তারপরে আমি দেখো প্রথম ভেবেছিলাম যে আলু ছাড়া রান্না করব, তাই আমি আলু ছাড়াই রান্না করছি। তারপরে এসে আমার লাড্ডু গোপাল যে আলু দেবে, আমি আলু খাবো, আমি খালি আলু খাবো। তারপরে দেখো এখানে পরে দিকে আলুটা আমি এড করে দিলাম। তো কি করব, বাচ্চারাই তো খাবে, ওদের জন্যই বানাচ্ছি, কারণ ওরা যদি ওদের মতো যদি না হয় তাহলে তো হবে না। তারপরে কি করলাম, পরে আলু ছুলে আলু এর মধ্যে দিলাম। প্রথম ভেবেছিলাম চিকেনটা এরকম এমনিই রান্না করবো, আজকে একটু ভাজা চিকেন করে রাখবো। তো না, ও আলু খাবে, ও ঝুল খাবে। পরবর্তীতে আমার কানের দ্বারে গ্যান করছে। তো ঠিক আছে বাবা, বাচ্চারা যেভাবে সেইভাবে করবো। তারপরে আমি দেখো কি করলাম, আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আমি কি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া দাও, একটু কালারফুল যদি না হয় তাহলে ভালো লাগে না। হ্যাঁ, তো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিয়ে। আর আমি যেই রান্না করি না, সত্যি কথা আমাদের ঘরে আমি বাচ্চাদের জন্য কোনো দিন আমরা আলাদা রান্না করি না, আমরা সবাই একই রান্না খাই, মোটামুটি ওরা ঝালও খেতে পারে। তো এখানে দেখো মশলা পেস্ট করে রেখেছি, সেই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে আদা, জিরা, গোলমরিচ, রসুন, পেঁয়াজ, সব কিছু আছে। সেটা দিয়ে আমি একটা পেস্ট করেছি, জিরা টিরা সব কিছু দিয়ে একটা পেস্ট করেছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চলো আবার এই যে গাটাগাটি জাস্ট কালারটা উঠছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর কালার উঠছে আস্তে। তারপরে তো শুরু হলো কষানি। বস কষানি কাহাকে বলে, এবার দেখো আমি কষাচ্ছি। তারপরে এই যে আছে না টমেটো, ওরে বাবা আমার ফেভারিট একটা খাবার, টমেটো সবজিটা খুব পছন্দ করি। দিয়ে দিলাম টমেটো এখানে চার পাঁচটা না কয়টা দিলাম, একটা দুটা তিনটা চারটা টমেটো ফাল্টি করে দিয়ে দিলাম, 2 ফাল্টি করে দিয়ে দিলাম। দিয়ে দেখো খুব সুন্দর লাগছে না, কালারটা বঢ়িয়া লাগছে। তো দিয়ে তো এখন আর কী করবো, নাড়াচাড়া করে খালি কষাচ্ছি। আর কষানির কালারটা জাস্ট তোমরা একটু দেখো বন্ধুরা, তারপর বলবে কষাতে কী করেছি এটাকে, দেখেছো? জাস্ট কালার হয়েছে, লুকিং লাইক এ ওয়াও, ইয়াম্মি হয়েছে। এত সুন্দর করে কষাচ্ছি, দেখেছো? এত সুন্দর করে কষাচ্ছি। তো দেখো ভিডিওটা এডিটিং করতে আবার এসে গেছে, আরেক পার্ট এখানে এসে গেছে। তো আর কি বলবো, এখন আর কাটাকাটি করছি না, আবার তোমাদেরকে বলছি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে কষাচ্ছি। তোমরা একটু কালার দেখো। আরে কখন কোন ফাঁকে কি ঢুকে যায়। আর ভাবছো ভিডিওটা যখন এডিটিং করি, সত্যি কথা ঘরের মধ্যে পোলাপানগুলা যা করে না কি আর বলবো। তো যাই হোক, 2-3টা ক্লিপ বারে আর কি 2বার করে দেখানো হচ্ছে, তো দেখে নাও, দেখে যাও কীরকম সুন্দর কালার হয়ে যায়। আর আমি দেখো সেনি দিয়ে একটু উঠিয়েছি, সেখানে 2টো ঠ্যাং একসাথে উঠে গেছে, মানে পা দুটো একসাথে উঠে গেছে, কি সুন্দর না? তো দেখো কষাতে এবার আমার এরকম জাস্ট একটা পর্যায়ে এসেছে, আর মাংসর থেকেও তেলটা ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট একটু কালারটা তোমরা দেখো। তো এবার যেটা করব, মশলা যেটার মধ্যে করেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দাও। মশলার ধোয়া, বাটি ধোয়া বলো আর মশলার জার ধোয়া বলো, এটা আমাদের পুরনো একটা রীতি আর কি, মা মাসিরা সবাই করে এসেছে, শুনেছি এটা দিলে বলে সেই স্বাদ হয়। তো আমিও সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম সেই স্বাদ হওয়ার জন্য। তারপরে অপেক্ষা করছি আমার রান্নাটা, ঝোলটা টাকবাক করবে। তো টাকবাক ফুটে উঠেছে, আর একটু ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো।
ঝোলটা দিয়ে তারপরে দেখো নাড়াচাড়া, নাড়াচাড়া, নাড়াচাড়া করতে শুরু করলাম। তারপরে আমি তো আমার নাড়াচাড়া মানে ছাড়িই না। মানে আমার এত ভালো লাগে না রান্না করতে আর সেটা নাড়াচাড়া করতে। তো দেখো এরকম কালার হয়েছে। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে। আমার পাশে থাকবে। টাটা, বাই বাই।